আসসালামু আলাইকুম। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা ছোট তাদেরকে আমার স্নেহ, আর যারা বড় তাদেরকে আমার হাজারো সালাম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ত্রিভুবন বশীকরণ মন্ত্র এবং এর নিয়ম স্বরূপ। তো আজকের ভিডিওটা হয়তো 2-4 মিনিট একটু লং হতে পারে, ব্যতিক্রম। আপনারা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। আর একটা কথা বলে দেই, আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু স্কিপ করে করে দেখছেন। জানি না আপনারা স্কিপ করে দেখে কী লাভ পাচ্ছেন, কিন্তু আমি মনে করি স্কিপ করলে আপনাদের ক্ষতি। এর কারণটা বলে দেই, কারণ এমন কতগুলি কথা আছে যেগুলো এই কথা আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারেন, কিন্তু সরাসরি যখন আপনারা বিদ্যার মধ্যে চলে যাবেন ঠিক বিষয়টা কেমন দাঁড়াবে। এটা ঠিক যে আপনারা আমার কাছ থেকে পেলেন, এটা আপনাদের আস্থা ভরসা থাকলো যে হ্যাঁ বিদ্যাটা কাজ করবে, কিন্তু এর বাইরে যে আউটসাইড কিছু কথা থাকে যেগুলো আপনাদের মাঝে আমি বললাম, কিন্তু আপনারা শুনলেন না। কথা বুঝতে পারছেন? তো এর জন্য কী হবে, আপনাদের পরবর্তীতে বিদ্যাটা কাজে লাগাতে সমস্যা হতে পারে, কিংবা তখন আবার এসে ভিডিওটা আপনাকে রিপিট করে দেখতে হতে পারে। কথা বুঝতে পারছেন? এখন আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে বা কমেন্ট করে বলছেন যে এই বিদ্যাটা কি কাজে হবে আর কিছু, আমি বলি যে বিদ্যা 100% কাজ হবে, কিন্তু একটা বিদ্যা আর একটা বিদ্যার পরিপূরক। কথার মানেটা বলে দেই, কারণ যে বিদ্যাটা দিয়েছি এর সম্পূর্ণ কিছু ভেদ আরও থাকতে পারে, যেটা আপনার একান্তই আপনার গুরুর কাছ থেকে পাবেন। তো আমি যে নিয়ম দিচ্ছি এই নিয়মে কাজ করলে যে ফল পাবেন না, বিষয়টা এমন না। এখানে পাওয়ারের কিছু ভেদাভেদ আছে, এটা যে আবার কম পাওয়ার বিষয়টা কিন্তু এমন না। কারণ আমার লাইফে আমি যেটা দেখেছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এখানে আপনাদেরকে এক কথা বলবো আর এক কথা অন্যরকম বলবো, বিষয়টা কিন্তু এমন না। যাহা সত্যি তাহাই সবই জানতে পারবে তোমরা, এতটুকুই। তো ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে আপনারা এই সব জিনিসগুলো মিস্টেক করবেন। কথা বুঝতে পারছেন? আর এই যে দেখেন, আর একটা জিনিস বলে দেই, যে বিদ্যাগুলো দেওয়া হয় এর মূল অস্ত্রগুলো কিন্তু ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যে কোনো 10 সমাজে বিলিয়ে দেওয়ার মতো জিনিস না। এটা আমার স্কুল ঠিকই, এখান থেকে আপনারা দেখছেন এটাও ঠিক, এখান থেকে কাজ করবেন সেটাও ঠিক, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সরাসরি একটা গুরু বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এর মানে আমি এই জিনিসটা আপনাদের বলছি না যে আপনারা আমার কাছে কেউ শিখতে আসেন, এটা একদমই ভাববেন না। কারণ এটা আপনাদের শিক্ষার স্বার্থে আমি দিচ্ছি। আমার যতটুকু দেওয়ার বা আমার সামর্থ্য অনুযায়ী আমার ঝলাতে যতটুকু আছে আমি আপনাদের মাঝে কিছুটা হলেও উন্মুক্ত এবং কি দেওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে কি হয়, আপনারা যারা হতাশা হয়ে গেছেন, বিভিন্ন গুরুর দ্বারে গিয়ে এই সেই শেখার জন্য 2টা কাজ করব বলে শিখবো, সেটাও পাচ্ছেন না। আর পরবর্তীতে 10 জায়গায় যখন ধোঁকা খেয়েছেন, 10 জায়গায় যখন ছেঁকা খেয়েছেন, তখন একজন যেখানে সঠিক জায়গা বা আর কিছু সেখানে আসে বলেন কি আমার কাউকে বিশ্বাস হয় না। ভাই আপনি বিশ্বাসের কাজটা করেছেনটা কি যে আপনার বিশ্বাস হবে? কথা বুঝতে হবে। বিশ্বাস অবিশ্বাসের বিষয়গুলো সম্পূর্ণ একান্তই আপনার ব্যক্তিগত এবং পার্সোনাল, ঠিক আছে? তো যাই হোক, আমি 2-4টা কথা না বললে ভিডিওতে রুচিও আসে না, ইন্টারেস্টও আসে না। তো কথাটা এবার শুনেন, মূল পয়েন্টে চলে আসি। এই যে দেখছেন এটা হচ্ছে ত্রিভুবন বশীকরণ মন্ত্র। এটা মন্ত্রটা পড়ে আগে শোনাই, তারপর এর নিয়মগুলো আপনাদের মাঝে বলছি। আর একটা জিনিস বলি, এই বিদ্যার মধ্যে 2-1টা জিনিস আমার একেবারে লুকায়িত থাকবে। এর কারণটা বলে দেই। এর কারণটা হচ্ছে কি, যে যারা আমার নিকট আমার ধারস্থ হয়ে যারা শিক্ষা অর্জন করছে বা যে কোনো ক্ষেত্রেই হোক, তাদের সম্মান লাগবে এই বিদ্যাটা যদি আমি আপনাদের মাঝে সম্পূর্ণটাই বলে দিই। কিন্তু যেতটুকু বলবো আপনারা আশাধিক কাজ করতে পারবেন, কিংবা আপনার যদি কোনো নিকটবর্তী গুরু বা ওস্তাদ থাকে সে অবশ্যই এর নিয়মটা আপনাকে যতটুকু বলবো আর বাইরের নিয়মটা আপনাদের দিতে পারে। কিন্তু নিজে কখনো মাস্টারি করতে যাবেন না, কারণ যে জিনিসটা বলতে চাচ্ছি খুবই ভয়াবহ এবং যথেষ্ট রিস্ক। কথা বুঝতে পারছেন? রিস্ক বলতে কি ডেঞ্জার পয়েন্ট, মানে কাজ যেমন ফলাফল তেমন। এবার শুনেন মন্ত্রটা বলি। ওম নম ভগবতী মাতেশ্বরী সর্বমুখর। এই যে এখানে দেওয়া আছে কিনা এটা সেম হবে, এখানে কোনো কিছু করবেন না। সর্বমুখর জানি সর্বথা মহামায়া মাতঙ্গে কুমারীকে নন্দনন্দ জিহ সর্বলোক বর্ষ কুরু কুরু সাহা।
মন্ত্রটা আবার বলছি, শুনেন মন দিয়ে। অহম নম ভগবতী মাতেশ্বরী সর্বমুখর জানি সর্বথা মহামায়া মাতঙ্গে কুমারীকে নন্দনন্দ জিহ সর্বলোক বৎস কুরু কুরু সাহা। এখন এর একটু আউটসাইড সিস্টেমটা বলে দিই। ত্রিভুবন বশীকরণের যে মানেটা, এটা জিন পরি ভূত প্রেত দেওয়া দানব সব কিছু আপনার নিকটবর্তী হতে পারে। এটাকে মানে এর বিকল্প রাজমোহিনী কাজের মতো এর ঊর্ধ্বেও বলা চলে। তো এত বড় কাজটা আপনাদের মন্ত্রটা আমি দিচ্ছি ঠিকই, এর নিয়মটা বলে দেবো, কিন্তু এর কিছু ভেদ গুমড় রাখবো, যার কারণে আপনারা আমার ভিডিও লাইক করতে পারেন, নাও করতে পারেন। ভালো লাগলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের শিক্ষার স্বার্থে যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো আপনারা 100% কাজ করতে পারবেন। এবার শুনেন, এই মন্ত্রের যে মেন নিয়মটা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় ঢুকে নেন। মন্ত্রের নিয়মটা এটা সবচাইতে ভালো কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমার তিথিতে কিংবা চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ, এই কিছু জটিল তিথিতে আপনাদের জব করতে হবে। তার আগে আপনাকে মুখস্থটা থাকা তো জরুরি, মুখস্থ থাকা ছাড়া জব করা অসম্ভব। এখন এর একটা মানে ব্যাক সাইড একটা সিস্টেম আছে, সেই জিনিসটা আমি বলছি না, শুধু বলে দেই টোটাল কী করতে হবে। আপনাদের 10,000 বার এটা কিন্তু জব করতে হবে। এখন বলি, একটা সাধনা জিন পরি ভূত প্রেতের জন্য 108 দিন 1 লক্ষ বার 2 লক্ষ বার জব করো, তারপরও ফলাফল মানে কি কিছুই পান না, যেটা সত্যি কথা। আমি তো অনেকের কমেন্ট শুনেছি। তো এই জিনিসটা যে দিচ্ছি, এটা মানব দানব যে দৈত্য ভূত প্রেত এই যে সব কিছু ত্রিভুবন বশীকরণের মানেটা কি কোনো মানুষকে বশীকরণ করবেন এমনটা না, সবাইকে করতে পারবেন এমনটা। তো যাই হোক, এর বিষয়টা এখন আপনাদের মাঝে বলছি, শুনেন। 10,000 বার জব করে নেবেন, কথা বুঝতে পারছেন? 10,000 বার জব করার পরে এখন আপনার যে কর্মটা বা কাজটা, এবার কি বললাম তো, ওই তিথিগুলো বললাম, পূর্ণিমা অমাবস্যা কিংবা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আপনার এটা 10,000 বার জব দিতে হবে, কথা বুঝতে পারছেন? এখন আপনি রুদ্রাক্ষের মালাও দিতে পারেন, কোনো আপত্তি নাই। অবশ্যই যে কোনো জব করার সময় কিছু ভোগ রাখতে হয়, যেহেতু এটা অন্যরকম, এগুলা অবশ্যই গোপন থাকলো। আর যে জিনিসটা বলি, জব সম্পূর্ণ হওয়ার পরে আপনার একটা কাজ, সেটা হচ্ছে একান্তই মনে রাখবেন, চন্দ্রগ্রহণ, হ্যাঁ চন্দ্রগ্রহণের সময়, আবার বলে দিই, চন্দ্রগ্রহণের সময় সাদা কৃষ্ণক্রান্তা গাছ বা বিষ্ণুক্রান্তি, একটু ভুল হয়ে গেল আমার, বিষ্ণুক্রান্তা বা বিষ্ণুক্রান্তি গাছ, যারা আমার নিকটবর্তী আছে তারা অনেকেই জানে, যারা আমার কাছ থেকে কিছু শিখেছে তারা জানে, কৃষ্ণক্রান্তি গাছ চন্দ্রগ্রহণের সময় শিকড় সহ তুলে এনে রেখে দিবেন। যে নামটা বলছি, ভুল বলছি, বিষ্ণুক্রান্তি, কৃষ্ণক্রান্তি হয়ে যাচ্ছে, বিষ্ণুক্রান্তি গাছটার নাম বিষ্ণুক্রান্তি। এটা নিয়ে এসে রাখবেন, দিয়ে এটা কি করতে হবে আর কাজটা কিভাবে হবে এটা একান্তই আমি গোপন রাখলাম। যারা শিক্ষা নিচ্ছেন বা আর কিছু, তারাই একান্ত পাবে, এর বাইরে কেউ আমি কাউকে দিতে পারছি না। আর আমি আপনাদের বলবো না যে আমার কাছে শিক্ষা নিতে আসেন, কিন্তু যদি কারো একান্তই খুবই প্রয়োজন বোধ মনে করেন বা শিক্ষার স্বার্থে বা আর কিছু, তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি ভেবেচিন্তে দেখব। নচেৎ আপনাদের কাছে আমি ক্ষমাও চাই, কারণ এই বিষয়টা বলার আমার সিস্টেম হচ্ছে না, আমাকে বারণ করা হচ্ছে। কারণ আমার ছাত্র বা আমার যে মানে যে আমার নিকট আছে, তাদের সম্মান স্বার্থে, রক্ষার স্বার্থে আমি আজকে এই নিয়মটা একটু করলাম। কিন্তু এর সম্পূর্ণ জিনিস বলে দিয়ে লাস্টে কিছু 2-1টা অংশ বাদ রাখলাম। প্রথম অংশ যেটা হচ্ছে যে জব করার সময় কিছু ভোগ লাগে। দ্বিতীয় যেটা গোপন রাখার, এই যে বলি জপের সময় ভোগ, দেখেন সময় ভোগ, এটা গোপন রাখলাম ভোগ। আর হচ্ছে এই মূলের উপর মন্ত্র জপ করবেন 108 বার। এটা করার পর
কি করতে হবে এটা গোপন রাখলাম, কি করতে হবে এটা গোপন। এই দুটা জিনিস গোপন রাখলাম, আপনাদের কাছে আমি এটা উন্মুক্ত করতে পারলাম না, তবে অধিকাংশ জিনিসটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন। ভালো লাগলে, আর এটা আজকের ভিডিওটা ভালো লাগার মতো আমি মনে হয় কিছু বলিনি, যার কারণে আপনারা লাইক করবেন, কিন্তু মন চাইলে করতে পারেন। আর একটা জিনিস বলতে, সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো পাবেন। আর আপনারা যদি বলেন যে এই মহাজন মানে এরকম ভালো ভালো বিদ্যাগুলো হয়তো আপনাদের মাঝে আমি গোপন রাখছি আর খারাপ বিদ্যাগুলো দিচ্ছি, এমন না। যেগুলো দিই সবগুলোই ভালো, সবগুলোই কাজ করতে পারবেন। এটা যে কাজ করতে পারবেন না তা না, যেই নিয়ম দিচ্ছি যারা গুণে জ্ঞানী তারা কিন্তু নিয়মটা বের করে নিতে পারবে, আর যারা পারবে না বা আর কিছু, তাদের জন্য তো আমি অপশান রাখছি, আর আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।